সিনেমা শুরু হয় এক ঘোর অন্ধকার রাতে, যেখানে দেখা যায় একটি ছোট মেয়ে লণ্ঠন হাতে একটি ভয়ানক ক্ষেতের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। এই ক্ষেতটা তোমরা চিনেই যাবে, এটাই ছড়ি পার্ট 1-এর সেই বিখ্যাত ক্ষেত। মেয়েটি তার মাকে খুঁজছে, অনেক ভীত আর হতাশ। তখন হঠাৎ করে সে কিছু ছোট মেয়েদের ঝলক দেখে, যারা বলছে, মা ডাকছে, মা ডাকছে। সেই ছোট মেয়েদের অনুসরণ করে সে একটি কুয়ার কাছে চলে আসে। ঠিক তখনই একটা শিকল তার পায়ে জড়িয়ে পড়ে এবং কুয়ার পাশে থাকা একটি গেটের ভিতর থেকে কেউ তাকে টেনে নিয়ে যায়। আমরা শুধু তার চিৎকার শুনতে পাই। তারপরই দেখা যায় একটি ভয়ানক আকৃতি সেই দিকেই ছুটে আসছে। সম্ভবত এটাই সেই দৈত্য বা অশরীরী, যেটা মেয়েটিকে কুয়াতে টেনে নিয়ে গিয়েছিল। এরপর গল্পটা চলে আসে সাক্ষীর উপর। এখন সে শহরে থাকে, একটি স্কুলে টিচার। প্রথম পার্টে সে প্রেগন্যান্ট ছিল, এখন সে একটি কন্যা সন্তানের মা, ঈশানী, যার বয়স এখন 7 বছর। অর্থাৎ গল্প 7 বছর এগিয়ে গিয়েছে। সাক্ষীকে দেখা যায় স্কুলে পড়াচ্ছে, যেখানে সে কেভম্যানদের সম্পর্কে বলছে, যে তারা একসময় সমাজ তৈরি করেছিল, সম্প্রদায় গড়েছিল। এই দৃশ্যটি সিনেমার জন্য গুরুত্বপূর্ণ। সাক্ষী চায় যে ঈশানীর হোম ক্লাস চালু হোক, কারণ ওর মেডিকেল কন্ডিশন অনুযায়ী সে স্কুল যেতে পারে না। কিন্তু প্রিন্সিপাল রাজি হন না। ঈশানীর রোগ হল সূর্যের আলোয় তার ত্বক পুড়ে যায়। তাই সাক্ষী এবং রানী, যিনি এখন সাক্ষীর সাথেই থাকে, ওকে রোদ থেকে দূরে রাখে। তারা ওকে বলে যে সে স্পেশাল, তার নাম দেয় রাত্রি। যেহেতু হোম ক্লাসের অনুমতি মেলেনি, সাক্ষী ওকে ভালো করে ঢেকে স্কুলে নিয়ে যায়। প্রিন্সিপাল এতে খুশি হন। এরপর দেখা যায় সমরকে। সে 7 বছর আগে ওই গ্রামে পুলিশ অফিসার ছিল। সে সব সময় সাক্ষী আর ঈশানীর দেখভাল করে আসছে, যদিও সাক্ষীর সঙ্গে তার সম্পর্ক পবিত্র বন্ধুত্বের। একদিন হঠাৎ ঈশানীকে দেখা যায় কিছুর দ্বারা পজেসড হয়ে যায়। সে বাইরে চলে যায় এবং রানী ওকে অনুসরণ করে। তখনই কিছু লোক অ্যাম্বুলেন্সে এসে তাদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। সাক্ষী যখন বাড়ি ফিরে কিছুই খুঁজে পায় না, সে সমরকে জানায় এবং সাথে সাথে সার্চ অপারেশন শুরু হয়। পরে খকটভ ফুটেজে দেখা যায়, তাও গ্রামের প্রধান ঈশানীকে নিয়ে যাচ্ছে। এরপর তারা সেই গ্রামে পৌঁছে, যেখানে 7 বছর আগে সব শুরু হয়েছিল। খেতে ছোট ছেলেরা এসে পুতুল ফেলে যায়। সেই পুতুলে ঈশানীর জামার টুকরো লেগেছিল। তারা ক্ষেতের ভিতর গেলে সেই ছেলেরা পাথর ছুঁড়ে মারে। হঠাৎ সাক্ষীর স্বামী রাজবীর, যার মুখ অর্ধেক বিকৃত হয়ে গিয়েছে রানীর আগের হামলার জন্য, এসে সাক্ষীকে টেনে নিয়ে যায়। তারপর সাক্ষীকে এক আর তাকে 3